নীলুকে অসম্মান করার মিথ্যে অভিনয়ে এবার পা দিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে দিদিভাই আমার সব শেষ হয়ে গেলো, দিদিভাই আমার জীবনের যতটুকু মান সম্মান বেঁচে ছিল সেই সবটুকু শেষ হয়ে গেছে। দিদিভাই আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে নিজের বোনের বাড়িতে এসে তারই স্বামীর হাতে আমি এতটা অসম্মানিত হব। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে অনির্বাণ দাদাভাই আমার শ্লীলতাহানি করার চেষ্টা করবে। অনির্বাণ দাদাভাই তোমার কিসের এত অভাব ছিল বলো তো? তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি কী করে আমার প্রতি এতটা দুর্বল হয়ে পড়লে বলো তো? তুমি কেন আমার শ্লীলতাহানি করার চেষ্টা করলে, আমাকে অসম্মান করার চেষ্টা করলে? যেখানে কিনা আমি তোমাকে বড় দাদা হিসেবে সবসময় সম্মান করতাম, সেই সম্মানের জায়গাটা তুমি রীতিমতো হারিয়ে ফেলেছো অনির্বাণ দাদাভাই। ঠিক সেই মুহূর্তে আমি বলতে থাকি যে নীলু তুই এরকম করে কাঁদিস না, নীলু কিচ্ছু শেষ হয়ে যায়নি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই তুই আমার বিধ্বস্ত অবস্থা দেখে বুঝতে পারছিস না যে এই লোকটা আমার সাথে ঠিক কী করার চেষ্টা করছে? তার সত্ত্বেও তুই কী করে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিস বলতো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে এই মেয়েটা একটা জোচ্চোর, একটা মিথ্যেবাদী মেয়ে, ওর মতন মেয়ের তো মরে যাওয়া ভালো। ঠিক সেই মুহূর্তে আমি বলতে থাকি যে একদম অনির্বাণ বড় বড় কথা বলবে না। তোমার লজ্জা করছে না? তোমার তো নিজের প্রতি ঘেন্না হওয়ার কথা। যেখানে কিনা ও তোমাকে বড় দাদা হিসেবে দেখে, সেখানে কিনা তুমি এই সম্পর্কের অবধি তর্কা করলে না? তুমি সম্পর্কটাকে সম্মান করতে পারলে না? ছি অনির্বাণ, ছি, আমার তোমাকে দেখে জাস্ট ঘেন্না হচ্ছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে রাই তুমি কি বোঝানোর চেষ্টা করছো যে আমি তোমার বোনকে অসম্মান করার চেষ্টা করেছি? তুমি একবারও স্বচ্ছকে সব কিছু দেখেছো? তুমি গোটা ঘটনাটা সম্পর্কে কতটুকুই বা জানো? দুম করে এসে তুমি যতটুকু দেখেছো ততটুকুর উপরে তুমি আমাকে অ্যানালাইসিস করে ফেলে তো হবে না কোনো মতেই রাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে যতটুকু দেখেছি সেটা আমার তোমাকে বোঝার জন্য যথেষ্ট। অনির্বাণ তুমি আর শাক দিয়ে মাছ শাকার চেষ্টা করো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে শাক দিয়ে মাছ শাকার কোনো রকম কোনো আমি চেষ্টা করছি না। আমি সৎ এবং আমি আমার ন্যায় নীতি সব কিছু নিয়েই চলাফেরা করি এবং আমি খুব ভালো করে জানি যে আমার লিমিটটা ঠিক কতটুকু। তুমি বরঞ্চ তোমার বোনের চক্রান্তের শিকার হয়েই তুমি থেকে যাও, কারণ তার জন্যই বারবার করে শ্রুত আমাকে সাবধান করেছিল যে ওর মতন একটা কাল লাগেনি সব যে কোনো সময় ছুবট দিতে পারে। কিন্তু নীলু, এবার যে তুমি এরকম একটা পথ অবলম্বন করবে আর এতটা নিকৃষ্ট মানের একটা কাজ করবে, সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ছি নীলু, ছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে দিদিভাই আমি মরে যাবো, কারণ আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রকম কোনো উপায় নেই। আমি কোনো মতেই আর এই চেহারাটা নিয়ে আমি কারোর সামনে যেতে পারবো না দিদিভাই। আমার রীতিমতো নিজের প্রতি নিজে ঘেন্না চলে এসেছে। যেখানে কিনা আমি নিজেকে সকলের কাছ থেকে এতটা দূরত্ব বজায় রেখেছি, যেখানে কিনা আমি নিজের সকল পাপগুলো ধোয়ার চেষ্টা করছি, সেখানে কিনা অনির্বাণ দাদাভাই আমারও একটা চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে দিল, আমাকে কলঙ্কিত করার চেষ্টা করলো। রাই দিদিভাই আমি কী করে এবার এই চেহারা নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো বলতো? দিদিভাই ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে নীলু তুই একদম টেনশন করো না, আমি তোর পাশে আছি। তোর প্রতি হওয়া প্রত্যেক কটা অন্যায়ের এবার আমি প্রতিবাদ করবো। আমি দেখি যে অনির্বাণের মতন চরিত্রহীন লম্পট লোক কী করে পার পেয়ে যায় এরকম একটা ঘৃণ্য কাজ করা সত্ত্বেও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তুমি যা ইচ্ছে করে নাও, তোমার বোনের হয়ে এখন তুমি তরফদারি করছো তো? যখন কিনা আসল সত্যটা তুমি জানতে পারবে না তখন রীতিমতো তুমি কপাল চাপড়াবে রাই, যে তুমি কেন তোমার বোনের কথায় বিশ্বাস করেছো। কারণ যেখানে কিনা তুমি এতদিন ধরে আমার সাথে সংসার করা সত্ত্বেও তুমি আমার উপরে বিশ্বাস করতে পারলে না। আমার কোনো কিছু না বুঝে শুনে তুমি আমার চরিত্রের উপরে কাঁটা ছেড়াচ্ছ, তাহলে বরঞ্চ তুমি সেটা জেনেই খুশি থাকো। আমি আর আমারটা বলবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।